নমস্কার। আজকের এই অনুষ্ঠানে তেজপাতার একটি ম্যাজিক্যাল উপায় সম্পর্কে বলবো, যেটির মাধ্যমে আপনারা যে কোনো আপনার মনের ইচ্ছেকে খুব সহজেই কিন্তু পূরণ করতে পারবেন, খুব সহজেই ম্যানিফেস্ট করতে পারবেন। ছোট বড় যেরকমই ডিজায়ার থাকুক না কেন, চাহিদা বা মনস্কামনা যাই থাকুক না কেন, প্রত্যেকটি খুব সহজে কিন্তু পূরণ করতে সক্ষম হবেন এই উপায়টির মাধ্যমে। দেখুন, অনেকেই ভাবেন তেজপাতা শুধুমাত্র রান্নার কাজে ব্যবহৃত করা হয়, তা কিন্তু নয়। তেজপাতা মা লক্ষ্মীর অতি প্রিয় একটি জিনিস এবং তেজপাতা খুবই শুভ একটি দ্রব্য, যার মধ্যে বলতে পারি পজিটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে রয়েছে। তাই আমি অনুরোধ করব প্রত্যেককেই যে আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন এবং এই উপায়টি করার চেষ্টা করুন। এটুকুনটি জেনে রাখুন যে 80% সফলতা জীবনে কিন্তু পাবেনই। প্রথমেই দেখুন, একটা জিনিস বলে রাখি, আজ উপায়টি করেই কালকেই যে রেজাল্ট পেয়ে যাবেন এমনটা কখনোই নয়। কেউ কেউ 1 মাসের মধ্যে রেজাল্ট পেয়ে যায়, কেউ আবার 1 বছরও টাইম লেগে যেতে পারে। যার যেরকম সময় লাগে, সেহেতু ধৈর্যটা অবশ্যই রাখবেন। ধৈর্য হারা হলে জীবনে কোনো কিছুই পাওয়া সম্ভব নয়। এবং এই উপায়টি শুধু ভারতবর্ষেই নয়, বিদেশের লোকেরাও করেও অত্যন্ত উপকার কিন্তু পেয়েছে। শুধু মনে বিশ্বাস রাখতে হবে। 100% বিশ্বাস দিয়ে উপায়টি করলে আপনিও কিন্তু আপনার যাবতীয় ইচ্ছাকে খুব ইজিলি পূরণ করতে সক্ষম হবেন। তবে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ না দেখলে হয়তো ঠিকঠাকভাবে বুঝতে পারবেন না। তাই অনুরোধ করব যে ভিডিওটি স্কিপ করে দেখবেন না, মনোযোগ সহকারে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। যাই হোক, প্রথমে একটা বিষয় বলে রাখি, অশুভ কোনো মনস্কামনা ফলপ্রসূ করার জন্য কোনো উপায় বা টোটকা করবেন না, এই বিষয়টা কিন্তু মাথায় রাখবেন। দেখুন, তেজপাতার এই উপায়টি করার জন্য বিশেষ কিছু জিনিসের প্রয়োজন পড়বে, সেগুলো আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। আপনারা প্রয়োজন মতো খাতার মধ্যে নোট ডাউন করে রাখতে পারেন, কারণ আপনারা যদি লিখে রাখেন একটাই সুবিধা পাবেন, উপায়টি করার সময় আপনারা কিন্তু খাতাটি দেখে দেখে ইজিলি এই উপায়টি কিন্তু করতে পারবেন। যাই হোক, প্রথমত একটি সবুজ ক্যান্ডেল আপনাদেরকে নিতে হবে বা সবুজ মোমবাতি। দ্বিতীয়ত লাল রঙের একটি পেন নিয়ে নেবেন, লাল কালির পেন। তৃতীয়ত একটি দেশলাই বা একটি গ্যাস লাইটার এবং একটি খুব সুন্দর দেখে ফ্রেশ দেখে তেজপাতা সংগ্রহ করে নেবেন। তেজপাতাটি যেন ফাটাফুটো না থাকে, পোকা লাগা না থাকে, এই বিষয়টা একটু মাথায় রাখবেন। যাই হোক, চতুর্থ একটা তামার প্লেট নেবেন বা পিতলের প্লেটেও নিতে পারেন। প্লেটটা প্রয়োজন পড়বে এই কারণেই, যখন এই উপায়টি করার সময় তেজপাতাটি আপনারা পোড়াবেন, তার যে ছাই বা অ্যাশটা তৈরি হবে সেটা যেন চারপাশে ছড়িয়ে না যায়, ওই প্লেটের মধ্যেই থাকে। এই কারণেই প্লেটটা কিন্তু অবশ্যই সঙ্গে রাখবেন। এক্ষেত্রে বলে রাখি, ধরুন আপনার ঘরে তামা পিতলের অ্যাভেলেবেল নেই, প্লেট নেই, সেক্ষেত্রে কিন্তু আপনারা স্টিলের প্লেট ব্যবহার করতে পারেন, অসুবিধা নেই। যাই হোক, যে কটা জিনিস আপনাদেরকে আমি সংগ্রহ করতে বললাম, এগুলো কিন্তু অবশ্যই এই উপায়টি করার জন্য নিজের কাছে কিন্তু অবশ্যই রাখবেন। যাই হোক, এই উপায়টি করার জন্য আপনাদেরকে একটি আমি নির্দিষ্ট টাইম বলে দিচ্ছি, ওই টাইমেই কিন্তু উপায়টি করতে বসবেন। আচ্ছা, উপায়টি কখন তাহলে করবেন? 11-11 টাইমে। 11-11 মানে দিন হোক বা রাত, 11টা 11 মিনিটে এই উপায়টি করবেন। সকালে করলে 11টা 11 মধ্যে করবেন, রাত্রে করলেও 11টা 11 মধ্যে করবেন। কারণ এই সময়টিকে ম্যানিফেস্টেশন টাইম বলা হয়। এই সময় আপনি যে কোনো ক্রিয়া বা উপাচার করবেন, সেটা কিন্তু খুবই দ্রুত ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা কিন্তু বৃদ্ধি পেয়ে যায়। অর্থাৎ আপনি যেটা চাইছেন, আপনার যেটা ইচ্ছা, সেই ইচ্ছাটা কিন্তু খুব তাড়াতাড়ি পূর্ণ হয়ে যায় এই সময়ের মধ্যে কোনো কিছু উপায় করলে। তবে এই যে উপায়টি আপনারা করতে বলছি আপনাকে আমি, অত্যন্ত কিন্তু বলবো শান্ত মনে করবেন। মনে কোনো উদ্বেগ, চিন্তা, হতাশা নিয়ে কিন্তু উপায়টি করবেন না। এছাড়াও এই উপায়টি করার জন্য সব থেকে শুভ দিন হলো পূর্ণিমার দিন, নাইদার অমাবস্যার দিন। কারণ এই দুটো দিনে এই পৃথিবীর উপর অত্যন্ত পরিমাণে ভাইব্রেশন বলুন বা পজিটিভ এনার্জি বিদ্যমান থাকে। অন্য কোনো দিনে কিন্তু উপায়টি করতে যাবেন না, ফলাফল কিন্তু মনের মতন না পেতেও পারেন। যাই হোক, কখন এই উপায়টি করবেন, কোন দিনে উপায়টি করবেন, কি কি সামগ্রীগুলোর প্রয়োজন উপায়টি করার জন্য, সেগুলো আপনাদেরকে কিন্তু আমি ইতিমধ্যে জানিয়ে দিলাম। এরপর কিভাবে এই রিচুয়ালটা আপনি করবেন নিজের বাড়িতে বসেই, সেই মেথড, সেই যে পদ্ধতিটা, সেটা এরপর জেনে নিন। আচ্ছা, খুবই শান্ত মনে পূর্ণিমা অথবা যে কোনো অমাবস্যা তিথি চলাকালীন, এক হয় রাত্রি 11টা 11 মিনিটে অথবা সকাল 11টা 11 মিনিটে এই উপাচারটি আপনাদের করতে হবে।
এবং শুদ্ধাচার হয়ে স্নান পর্ব সেরে নিজের ঠাকুর ঘরেও এই উপায়টি করতে পারেন, বা আপনার যেটা বাড়ির ঈশান কোণ রয়েছে সেই ঈশান কোণেও আপনারা কিন্তু উপায়টি করতে পারেন। দেখুন, এক্ষেত্রে একটি খুব সুন্দর একটি তেজপাতা নেবেন, খুব সুন্দর নিখুঁত দেখে তেজপাতা নিয়ে নেবেন এবং পাতাটির মধ্যে মনস্কামনা লিখতে হবে খুবই সংক্ষিপ্তভাবে। যাই হোক, মনস্কামনাটি আপনারা খুব সুন্দরভাবে ব্যক্ত করে দিবেন তেজপাতার মধ্যে। এরপর কি করবেন, নিজের দুটো হাত ভালো করে এইভাবে ঘষে নেবেন। 1-2 মিনিট ঘষলেই হবে। ভালো করে দেখুন করে ঘষে আপনার যেটি বাম হাত রয়েছে সেই বাম হাতে তেজপাতাটি রেখে দিয়ে ডান হাত দিয়ে চাপা দিয়ে দিবেন। চাপা দেওয়ার পর মনে মনে একটা ভিজুয়ালাইজেশন করবেন যে কারণে আপনি ইচ্ছাটা উপায়টি করছেন বা যে ইচ্ছাটা ফলপ্রসূ করার জন্য উপায়টি করছেন সেটি কিন্তু ইতিমধ্যেই আপনার পূর্ণ হয়ে গেছে, বা আপনার ডিজায়ারটা আপনার ইচ্ছাটা পূর্ণ হয়ে গেছে। এরকম একটা ভিজুয়ালাইজেশন করুন এবং কল্পনা শক্তিকে কাজে লাগান এবং মনে মনে একটা পজিটিভ থিঙ্কিং রাখবেন যে আপনি যে কারণে উপায়টি করছেন সেটা কিন্তু অ্যাট প্রেজেন্ট আপনার ইচ্ছেটা পূর্ণ হয়ে গেছে, অর্থাৎ প্রেজেন্টে আপনার উইশটা ফুলফিলমেন্ট হয়ে গেছে। এইরূপ একটা ভিজুয়ালাইজেশন করুন। এইভাবে 1 থেকে 1.5 মিনিট হাত এরকম চাপা থাকবে, হাতটি এরকম তেজপাতা হাতের মুঠোর মধ্যে বন্ধ থাকবে। 1 থেকে 1.5 মিনিট কল্পনা শক্তিকে কাজে লাগিয়ে ডিপলি বিষয়টা নিয়ে ভাবুন যে আপনার ডিজায়ার, আপনার চাহিদা, আপনার মনস্কামনাটা ইতিমধ্যেই পূর্ণ হয়ে গেছে এবং সেটা ভিজুয়ালাইজেশন করুন। মনে মনে ভাবুন, কল্পনা দিয়ে ভাবুন এবং চোখের সামনে বিষয়টা নিয়ে চলে আসুন। এর ফলে কি হবে, আপনার শরীরে যে পজিটিভ এনার্জিটা তৈরি হবে সেই এনার্জিটা তেজপাতার এনার্জির সঙ্গে গিয়ে একটা মিশ্রণ হবে, তার ফলে কিন্তু রিচুয়ালসটা কমপ্লিট হবে। যাই হোক, এরপর যে ক্যান্ডেলটি আপনারা নিয়েছিলেন সেই সবুজ ক্যান্ডেলটি দেশলাই বা গ্যাস লাইটারের মাধ্যমে জ্বালিয়ে ডান হাতে করে তেজপাতাটি পুড়িয়ে দিবেন। এরপর আপনারা তেজপাতার যে ছাইটি সেটি হাতে করে নিয়ে গিয়ে ছাদে অথবা কোনো ফাঁকা স্থানে দুটি হাতকে উপরে করে এভাবে রাখবেন, হাতের মধ্যে ছাইটি, এবং ফু দিয়ে সেটিকে উপর দিকে কিন্তু উড়িয়ে দিবেন, ইউনিভার্সের উদ্দেশ্যে উড়িয়ে দিবেন। যদি আপনি সকালে 11:11 এই সময়ে করেছেন উপায়টি, তাহলে রাত্রিবেলাতে 11:11 এই সময়ে কিন্তু তেজপাতার ছাইটি উড়িয়ে দিতে পারেন। এটি সব থেকে ভালো সময় বলা হয়েছে উপায়টি করার জন্য। তবে এখান থেকে যদি কোনো সম্ভব না হয় বা না পারেন এই সময়ে, আপনারা ইচ্ছে মতন এই উপচারটি করার পরেও তেজপাতার ছাইটি কিন্তু তৎক্ষণাৎ ফু দিয়ে উড়িয়ে দিতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। তবে এই সমস্ত উপায়টি করার সময় মনকে অত্যন্ত শান্ত রাখবেন, পজিটিভ চিন্তাভাবনা রাখবেন, মনের মধ্যে একটা আনন্দ রাখবেন। দুঃখ মনে বা নেগেটিভ চিন্তাধারা নিয়ে উপায়টি করলে কি হয়, নেগেটিভ ফল পেতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই এই বিষয়টি একটু মাথায় রাখবেন এবং তেজপাতার ছাইটি উড়িয়ে দেওয়ার পর 3 বার হাত জড়ো করে ভগবান বা গড বা ইউনিভার্সকে থ্যাংক ইউ জ্ঞাপন করবেন যে ইচ্ছাটি আমার পূরণ করে দেওয়ার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স। এর ফলে কি হয়, ল অফ অ্যাট্রাকশন অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায়, যার ফলে ইউনিভার্স আপনার ইচ্ছেটাকে পূরণ করার জন্য একটা কিন্তু অ্যাকশনে চলে আসবেই, যার ফলে কিন্তু খুব শীঘ্রই যে মনস্কামনাটা নিয়ে আপনি উপায়টি করছেন সেটা কিন্তু পূর্ণ হওয়ার সম্ভাবনা অতিমাত্রায় তৈরি হয়ে যায়। যাই হোক, কিভাবে উপায়টি করবেন সেটা আপনাদেরকে আমি ভালো করে বুঝিয়ে দিলাম, আশা করছি বুঝতে পেরেছেন। এরপর অনেকেই আমাকে প্রশ্ন করতে পারেন যে আমরা নিজেদের সমস্যাগুলো বা আমাদের ইচ্ছাগুলো কিভাবে তেজপাতার মধ্যে লিখব। সেক্ষেত্রে আপনাদেরকে কিছু আমি এক্সাম্পল দিয়ে দিচ্ছি, জিনিসগুলো আরো ভালো করে তাহলে বুঝতে পারবেন। একটু মন দিয়ে শুনুন। আচ্ছা, ধরুন আপনার একটি সরকারি চাকরির প্রয়োজন বা আপনি চাকরির জন্য সিলেক্টেড ইতিমধ্যে হয়ে গেছেন, কিন্তু কোনো একটা অবস্ট্রাগলের কারণে চাকরিটা কিছুতেই পাচ্ছেন না, একটা বাধা আসছে জীবনে। সেক্ষেত্রে তেজপাতার মধ্যে লিখতে হবে চাকুরি বা জব। ইংরেজিতেও লিখতে পারেন, বাংলাতেও লিখতে পারেন, কিন্তু ওই সুন্দর তেজপাতার মধ্যে লাল রঙের কালি দিয়ে লিখবেন চাকুরি বা জব, যে কোনো একটি লিখবেন। এর অর্থ হলো আপনার চাকুরি চাই বা চাকুরিতে কোনো সমস্যা রয়েছে, এটুকুনটি লিখলেই হবে। আচ্ছা, দ্বিতীয়ত, আজকের দিনে 90% মানুষের কাছে অর্থ নেই, তারা শুধু অর্থ চাই, টাকা চাই। সেক্ষেত্রে আপনারা কোনো কাজ হয়তো পেন্ডিং অবস্থায় পড়ে রয়েছে, আপনি কাউকে টাকা ধার দিয়েছেন কিন্তু সেই মানুষটি আপনার টাকা আপনাকে ফেরত দিচ্ছে না, বা আপনার জীবনে প্রচুর ঋণ বা লোন রয়েছে সেটা শোধ করতে পারছেন না,
বা কিভাবে অর্থ ইনকাম বেশি বেশি করে করবেন সেইটা নিয়ে ভাবছেন, বা অর্থ সব দিক থেকে আপনাদের ব্লকেজ হয়ে গেছে, ইনকাম হচ্ছে না, এক কথায় বললে মানি প্রবলেম, মানি রিলেটেড প্রবলেম বা টাকা সংক্রান্ত যাবতীয় সমস্যা যদি আপনাদের জীবনে থাকে এবং এটি যদি আপনার মনস্কামনা হয় যে আপনার খুবই অর্থের প্রয়োজন, তাহলে কিন্তু তেজপাতার মধ্যে লিখবেন টাকা অথবা মানি, একদম ছোট্ট দুটি অক্ষর, এক হয় লিখবেন টাকা অথবা লিখবেন কি ইংরেজিতে মানি। আমি বলবো কি ইংরেজি লেখাটাই কিন্তু এখানে বেশি ব্যবহার করবেন। একটা বিষয়, যখনই টোটকাটি আপনারা করবেন, যখনই করবেন যেন কোনো একটি মনস্কামনা বলবেন। 1000টা মনস্কামনা বললে কোনোটি কিন্তু পূর্ণ হয় না, একটিকে নিয়ে চলার চেষ্টা করবেন। একের অধিক তেজপাতাও পুরাবেন না, একের অধিক মনস্কামনা ব্যক্ত করবেন না। কারোর গাড়ি চাই তো গাড়ি পারপাসেই লিখবেন, কারোর বিজনেসে লস তো সেখানে তাই করবেন, কারোর চাকরি চাই তাহলে একটি তেজপাতায় লিখবেন জব, এরকম ভাবে করবেন। একসঙ্গে অনেকগুলো উপায় কখনো করতে যাবেন না। যাই হোক, যাদের ধরুন বিয়ে হচ্ছে না, যাদের লাভ রিলেশনের প্রবলেম রয়েছে, তারা তেজপাতার মধ্যে কি লিখবেন লাভ অথবা ম্যারেজ, বা কোনো মানুষকে আপনি নিজের প্রতি অ্যাট্রাক্ট করতে চাইছেন, তাহলে কি লিখবেন সেই মানুষটির নাম লিখবেন, ফুল নেম লিখবেন, বা কোনো রিলেশনশিপ হয়তো ব্রেকআপ হয়ে গেছে সেটাকে আপনি আবার পুনরায় ঠিক করতে চাইছেন, সেক্ষেত্রে তেজপাতায় লিখতে হবে রিলেশন, এবং যার সাথে সম্পর্ক ঠিক করতে চাইছেন তার পুরো নামটি, জাস্ট লাইক আপনাদের যেটা প্রবলেম সেটা খুব শর্টলি ব্রিফ করতে হবে, রাইট করতে হবে তেজপাতার মধ্যে। বা অনেকেই দেখবেন মানসিক শান্তি নেই অনেকেরই, সেক্ষেত্রে তেজপাতায় লিখবেন পিস, শান্তি চাই, পিস। বা ব্যবসায় প্রবলেম রয়েছে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বিজনেস লিখতে পারেন তেজপাতার মধ্যে। বা ধরুন আপনার খুবই ইনস্ট্যান্ট এক টাকার প্রয়োজন, খুব তাড়াতাড়ি টাকার প্রয়োজন, আজকালের ভিতরেই টাকার খুব প্রয়োজন, সেখানে কিন্তু লিখবেন ইনস্ট্যান্ট মানি। এইটা লিখলেও কিন্তু তেজপাতার মধ্যে লিখে যদি তেজপাতাটা পুড়িয়ে দিতে পারেন নিয়ম মাফিক, তাহলেও কিন্তু ইনস্ট্যান্ট টাকা পাওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হয়ে যায়। তবে হ্যাঁ, এইখানে একটা কথা অবশ্যই বলবো, নিজের কর্ম করে যেতেই হবে, এবং যেটা আপনি জীবনে খুব মন থেকে চান, যেটা ছাড়া আপনি বাঁচতে পারবেন না, বা একটা এমন ইচ্ছা যেটা আপনার স্বপ্ন, যেটা সবকিছু আপনার জীবনে, এরকম মনে একটা ভাব নিয়ে কিন্তু উপায়গুলো করার চেষ্টা কিন্তু করা উচিত। নতুবা কিন্তু শুধু উপায় করলাম রেজাল্ট পেয়ে যাবেন এমনটা ভাবলে কিন্তু বোকামি করবেন। কিছু না করে কিছু কখনই পাওয়া যায় না, এই ধারণাটা কিন্তু ভুল। নিজেদের কর্ম, নিজেদের এফোর্ট, কাজের প্রতি আপনার ইচ্ছাটা এতে করে কি হয় পূর্ণ হয়, এর জন্য 100% আপনাকে দিতেই হবে আপনার ইচ্ছাকে পূরণ করার জন্য। তারপরে উপায়গুলি কিন্তু করতে হবে, তবেই কিন্তু একটা শুভ রেজাল্ট পেতে পারেন। দেখুন, একটা বিষয় সর্বদা মাথায় রাখবেন, পজিটিভ এনার্জি মানুষকে উন্নতি দেয়, ঠিক তার উল্টো নেগেটিভ এনার্জি মানুষকে কি দেয় অবনতির দিকে প্রেরিত করে। সেটা শারীরিক দিক দিয়ে হতে পারে, মানসিক দিক দিয়ে হতে পারে, অর্থনৈতিক দিক দিয়ে বলুন বা আধ্যাত্মিক দিক দিয়েও বলুন। সুতরাং আমি অনুরোধ করবো প্রত্যেককেই যে সবাই পজিটিভ ভাবে চিন্তা ভাবনা করবেন, পজিটিভ ভাবে জীবনটাকে লিড করার চেষ্টা করবেন, কোনো নেগেটিভিটি আনবেন না। যে মনে ভাবে এই উপায়টা করলে কি সত্যি কার্যকর হবে, এই যে একটা মনে প্রশ্নসূচক বাক্য চলে আসে, কোশ্চেন মার্ক, উপায়টা করলে কি হবে না হবে না, এই যে মনের দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের কারণে কিন্তু ফল আপনারা কিন্তু পান না। মনে কোনো দ্বন্দ্ব রাখবেন না, মনকে পরিষ্কার করে উপায় যখন করবেন তার রেজাল্ট কিন্তু আপনি অবশ্যই পাবেন, এবং কি পাবেন অবশ্যই ডেফিনেটলি পাবেন। শুধু তাই নয়, এইটুকুনটি মাথায় রাখবেন, শুধু উপায় বা টোটকার প্রতি নজর কখনই রাখবেন না, নিজের কর্মটা করে দিতে হবে, নিজের কর্মের প্রতি একটা মনোভাব থাকতে হবে যে করতেই হবে এটা আমাকে, এরকম একটা ভাব থাকলে তবেই কিন্তু জীবনে একটা ভালো রেজাল্ট পাওয়া যায়। যাই হোক, আজকের এই অনুষ্ঠানটি আমি এখানে শেষ করছি। যদি এই বিষয়ে কোনো প্রশ্ন মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, উত্তর দিয়ে চেষ্টা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং চ্যানেলটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। নমস্কার, ধন্যবাদ।